আসসালামু আলাইকুম। অসম্ভব মজার আর পরিচিত আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেইগুলি শীতকালীন পিঠার মধ্যে অন্যতম। আরও একটি অঞ্চল ভেদাভেদে এক এক অঞ্চলে এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে পরিচিত। কেউ বা বলে পুলি পিঠা, কেউ বলে বিরুনি চালের গজ্জা পিঠা, আবার অনেক অঞ্চলে অনেক নামেই বলে। আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমাদের এরিয়াতে বিনি চালের পুলি পিঠা বলে থাকে। এইবার সেই পুলি পিঠা আমি পাটিসাপটার পিঠার মতো আপনাদেরকে তৈরি করে শেয়ার করব। এই জন্য হাফ কেজি বিরুনি চাল বা বিনি চাল নিয়েছি। দেখতে ঠিক এমন হবে, দুধের মতো স্বচ্ছ। একটু ক্লোজ করে আপনাদের সাথে শেয়ার করছি। সচরাচর আতপ চালের যে কালারটা, এই চালটা কিন্তু সে কালার না, একটু ঘন, একটু ভারী আর একটু মোটা হয়ে থাকে। অফ স্ক্রিনে ভালোভাবে ধুয়ে স্বচ্ছ পানির মাঝে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ধরে লং টাইম ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সেমভাবে অফ স্ক্রিনে আমি একটি ছাঁকনাতে এইভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটি পরিষ্কার সুতির ওড়নাতে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে স্লিং প্যানে নিচে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনারা এর অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে পারেন। শুধুমাত্র অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে। এর মাঝে শুধুমাত্র থাকবে ময়েশ্চারটা। খুব বেশি ভেজা আঠালো পানি হতে বা পানি থাকা যাবে না। এইবার আমি একটি ছোট ব্লেন্ডার জার নিয়ে এর মাঝে 2 থেকে 3 বেস করে আমি ব্লেন্ড বা গুঁড়া করে নেব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে এই কাজটা সহজভাবে একটি শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। 2 থেকে 3 বার আমি গুঁড়া অথবা ব্লেন্ড করে নিয়ে সেম মিক্সিং বোল ছাঁকনার মাঝে এইভাবে আবারও একটু গুঁড়াগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এতে করে একদমই নিখুঁত চালের গুঁড়া বের হবে। শেষে যে সুজির মতো দানাদার অংশ রয়েছে সেটাও একবার শুধু ব্লেন্ডার আমি ব্লেন্ড করে এভাবে দিয়ে দিচ্ছি। শেষের বার আর চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। শুধুমাত্র হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে এইবার আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। অনেকটা আজকের এই বিরুনি চাল গজ্জা পিঠা অথবা বিনি চালের পাটিসাপটা পিঠা যে ভাষায় বলেন না কেন, আমি মাখাবো অনেকটা ভাপা পিঠার মতো। স্বাদমতো লবণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। পানিটা 1 থেকে 2 বার বা 3 বার প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। মাখাতে মাখাতে যখন দেখা যাবে মুঠি করলে ঠিক এইভাবে শক্ত করলে মোয়ার মতো হবে দেখা যাবে, তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এই গুঁড়াগুলি একটি ট্রেতে ছড়ানো ট্রেতে নিয়ে এর মাঝে আবারও সেম ছাঁকনা নিয়ে এইভাবে চেলে নিচ্ছি। মোটামুটি এই বিরুনি চালের পিঠা, পুলি পিঠা, গজ্জা পিঠা যেটাই বলেন 2 থেকে 3 বার ধাপে ধাপে এইভাবে স্টেপ বাই স্টেপ চেলে নিতে হয়, ছেঁকে নিতে হয়। এতে করে এর পারফেক্ট টেক্সচার আর স্বাদটা পাবেন। এই তো এইভাবে আমি চেলে নিয়েছি। এইবার চেলে নেওয়া হয়ে গেলে আমি সেই মিক্সিং বোলের মাঝে সমস্ত বিরুনি চালের বা বিনি চালের গুঁড়ি এইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে সরাসরি চুলাতে চলে আসলাম। আগে আমি সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড় রেডি করেছি। আপনাদের প্রয়োজন মতো প্যানে এইভাবে বেশি কম, যদি বড় করতে চান বড় অথবা ছোট করতে চাইলে ছোট, কিংবা আপনারা চাইলে আরেকটু মোটা কিংবা পাতলা করে নিতে পারেন। আপনাদের তাওয়াটা হাই হিটে জাল করে সুন্দরভাবে একটু কমিয়ে দিবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে যখন আমাদের সেই গুঁড়া ভালোভাবে তাপে রান্না হয়ে যাবে, তখন এর মাঝে নারকেল কুড়ানো আর কিছুটা খেজুরের গুড় দিয়ে ঠিক এইভাবে পাটিসাপটা পিঠার মতো রোল করে নেবেন। এই তো এরই মাঝে কথা বলতে বলতে একটি পিঠা হয়ে গিয়েছে। যখন এইবার আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পুলি পিঠা অথবা গজ্জা পিঠার রেসিপি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এই পিঠাটা প্রপারলি তাপ না পাওয়াতে এখন আপনারা দেখবেন এটা কিন্তু দেখা যাবে ভেঙে যাবে। সঠিক পরিমাপ তাপটা দিতে হবে, চুলার জাল কমিয়ে দেওয়া যাবে না। এতে করে কিন্তু চুলার জাল কমিয়ে দিলে আপনাদের পিঠাটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। যেমনটি আমার হয়েছে, সেটা আমি চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আপনাদের জন্য এটা আমি আনকাট রেখেছি। এইবার তৃতীয় পিঠাটাও আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে চেপে দিতে পারেন, আবার চাইলে না চেপেও দিতে পারেন। যেহেতু খুব বেশি আটালো এই চালের গুঁড়া, তাই খুব বেশি চেপে দেওয়ার প্রয়োজন পড়ে না। আবার চেপে না দিলেও সমস্যা নেই, চেপে দিলেও সমস্যা নেই। এইবার কিছুটা খেজুরের গুড় আবারও নারকেল গুঁড়া দিয়ে যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়েও কিন্তু সহজভাবে ধরতে পারছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল মাশাআল্লাহ এক এক করে আমাদের সমস্ত পুলি পিঠা বা গজ্জা পিঠা। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম বিরুনি চালের বা বিন্নি চালের পাটিসাপটা পিঠা।
এক এক অঞ্চলে এক একভাবে বলে। খেতে কিন্তু অসম্ভব মজা এই কমন পিঠাটা। আমি কিন্তু প্রতি শীতে সবসময় হাতের নাগালে যখনই পাই বানানোর চেষ্টা করি। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।